প্রিয় বন্ধুরা, আজান কিভাবে আসলো পুরো ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। আজানের প্রবর্তনের ঘটনাটি কোরআন থেকে পাওয়া যায় না, বরং এটি হাদিসের এবং ইসলামের কিছু ইতিহাসে জানা যায়। কোরআনে সালাতের আহ্বানের কিছু ইঙ্গিত পাওয়া গেলেও আজানের পদ্ধতি বা সুনির্দিষ্ট কোনো বর্ণনা নেই। তবে সূচনা সংক্রান্ত বিখ্যাত ঘটনা হাদিসের আলোকে আসে। ইসলামের প্রাথমিক যুগে তখন মদিনায় মুসলিমরা নামাজের জন্য সমবেত হতেন। তখন নামাজের আহ্বানের জন্য নির্দিষ্ট পদ্ধতি দেখা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ নেন এবং এরপর হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহা একটি স্বপ্ন দেখেন, আজানের কথাগুলো দেখতে পান। একই স্বপ্ন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহাও দেখতে পান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানকে অনুমোদন দেন এবং হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহা প্রথমবারের মতো আজান দেন। এই সংক্রান্ত হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এ উল্লেখ রয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আজানের প্রথাটি চালু হয়। কোরআনের একটি আয়াত যা সালাতের আহ্বানের ইঙ্গিত বহন করে, তা হলো, যখন তোমরা সালাতের জন্য আহ্বান করো তারা তা ঠাট্টা ও খেলায় পরিণত করে। সূরা আল মাইদা 5 নম্বর অনুচ্ছেদ 58 নম্বর আয়াত। তবে আজানের সম্পূর্ণ বর্ণনা এবং এর প্রবর্তনের ঘটনা ইসলামের ইতিহাস ও হাদিস থেকে পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, ঘটনাটি আপনার কাছে নতুন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।